অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এই বিদ্যালয়ে যারা প্রাক্তনী আছে সবাইকেই আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই বিদ্যালয়টি 25 বছর অতিক্রম করে তার বিভিন্ন মুহূর্তগুলোকে স্মরণের জন্য এবং তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সেজন্য আয়োজন কর্তৃপক্ষকে সবাইকে আরেকবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকের এই বিদ্যালয়টি বিভিন্ন তার অতীত ইতিহাসের প্রেক্ষাপটে অতীত ইতিহাসকে পর্যালোচনা করে ভবিষ্যতের পরিকল্পনা রূপায়ণ এবং নবনব পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রীদের যারা আরো উন্নতির পথে উন্নতির দিশা দেখাতে পারে সেই আশা রাখব, সেই আশা দিয়েই সেই শপথ দিয়েই আজকের এই 25 বছর উদযাপন সফল হবে এবং সার্থক হবে এই কামনা করি। সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। ভোলা থাক স্মৃতিসুধা এই দিনটির মুহূর্ত করি। সবাইকে ধন্যবাদ এবং সকলকে শ্রদ্ধা জানাই। এছাড়াও এই স্কুলের ছাত্রছাত্রীদের হল অপূরণ ভালোবাসা। এই স্কুলের সাথে আমার যোগাযোগ করোনার সময়, যখন এই স্কুলের শিক্ষিকা তনুশ্রী ম্যাডাম উনি যখন শিক্ষারত্ন পুরস্কার পেলেন, তারপর ওনার একটা ভিডিও ক্লিপ নিতে জেলা সমগ্র শিক্ষা মিশন এবং ডিএম অফিসের পক্ষ থেকে এসেছিলাম। জেলার অনেক স্কুলে গিয়েছি আগে, কিন্তু এত সুন্দর স্কুল যেটা কিনা একাডেমিক দিক থেকে টিএলএম কে কাজে লাগিয়ে কিভাবে শিক্ষাদান হয় তখন দেখেছিলাম। শুধু তখন তো আর স্কুলের বাচ্চারা সেভাবে ছিল না, দেখে গিয়েছিলাম যে এত কিছু টিএলএম একটা স্কুলে আছে যেটা আমাদের জানা ছিল না। পরবর্তী সময় স্কুল চলাকালীন স্কুলে এসেছিলাম, তখন মনে হয়েছিল যে এত সূক্ষ্ম সূক্ষ্ম টিএলএম গুলো ছেলেরা বুঝে কি করে। তো পরবর্তীকালে যখন আসলাম, সবথেকে বিষয় যেটা এখানে মেধা অনুযায়ী ছাত্রদের বসানো হয়, সেটা প্রথমে খুবই অবাক লাগছিল। জেলায় এবং জেলার বাইরে কাজের সূত্রে বহু বিদ্যালয় আমি পরিদর্শন করেছি তাদের অ্যাচিভমেন্টের জন্য। তো এখানে এসে যখন আমি প্রথমে দেখলাম যে একটা বাচ্চাকে কিভাবে তার আনন্দদায়ক পাঠদানের মধ্য দিয়ে তাকে বোধগম্য করানো যায়, সেটা কিন্তু আমি প্রথম দেখলাম। শিক্ষক শিক্ষিকা কেউ কিন্তু কিছু বলছেন না, একটা টিএলএম দেখানো আছে, এটা কি যখনই আমি জানতে চাইলাম এত সুন্দরভাবে ওনারা আমাদের কাছে উপস্থাপন করলো বাচ্চাগুলো, দেখে খুবই অভিভূত হলো। যাই হোক, আজকে একটা মহতি দিন। তো স্কুল জেলার প্রথম সারি স্কুলগুলোর মধ্যে একটি, এবং তাদের উত্তরোত্তর এই স্কুল আরো এগিয়ে যাবে এই প্রার্থনা করে সর্বোপরি এই গ্রামের প্রতিটি অধিবাসীকে তাদের সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাই। এই বলে সকলের সহযোগিতায় আবার স্কুলটা জেলা কেন রাজ্যে কেন ন্যাশনাল লেভেলেও যেতে পারে। আমাদের বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে, সেইখানে একদিন আমরা দেখবো আমাদের জেলার কুচরাচাকি প্রাথমিক স্কুল সেই জায়গায় পজিশন করেছে। এই বলে সকলকে আবার আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বলা শেষ করছি। নমস্কার। যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন এবং এতন অঞ্চলের নাগরিকবৃন্দ, কুচরাচাকি প্রাইমারি স্কুলের রজত জয়ন্তী বর্ষের যে অনুষ্ঠান, তাদের থাকতে পেরে আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
একটি বিদ্যালয়ে একজন ছাত্রের জীবনে, ছাত্র অর্থে আমি ছাত্রছাত্রী সবটাই একসাথেই করে বলছি, ছাত্রছাত্রীর জীবনে এক গভীর প্রভাব থাকে। সেই বিদ্যালয়ে যখন তার রজত জয়ন্তী বর্ষ পূর্ণ করে, তার ছোঁয়া সেখানকার পুরাতন ছাত্রছাত্রীবৃন্দ যারা এই বিদ্যালয়ে পথ ধরে তাদের উচ্চ বিদ্যালয় এবং জীবনের বিভিন্ন স্তরে এগিয়ে যায়, তার মধ্যে দিয়ে তাদের জীবনের যে চলার পথ, সেটা শুরু যে বিদ্যালয়, তার রজত জয়ন্তী বর্ষ তার এক গভীর মাহাত্ম্য। এখান অঞ্চলের এই বিদ্যালয় তার শিক্ষার মানদণ্ডে বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার পথে এই অঞ্চলে এক গভীর প্রভাব রেখেছে। তাই এই অনুষ্ঠানের আয়োজকদের, বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বান্ধবীকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তনুশ্রী ম্যাম এবং সমস্ত সহ শিক্ষক শিক্ষিকা সবাইকে শ্রদ্ধা। অনেকদিন ধরেই ম্যাডামের সঙ্গে কথা হচ্ছিল এখানে আসার জন্য, সুযোগ হলো না, হয়নি। এই রজত জয়ন্তী বর্ষে আসার সুযোগ হলো। প্রথমেই বলি, আমি কর্মসূত্রে বিদ্যালয় পরিদর্শক। বিভিন্ন জেলাতে বিদ্যালয় স্কুলগুলোতে যাওয়া আমার অভিজ্ঞতা হয়েছে। ভালো লাগে সবসময় কোনো একটা স্কুলে যেতে, সবসময় ইচ্ছে করে। তো আমার কয়েকশো বললে ভুল হবে, মানে হাজারও পেরিয়ে গেছে এরকম স্কুলে যাওয়ার আমার অভিজ্ঞতা আছে। সেখান থেকে আজকে আমি স্কুলে আসতে পেরে সত্যি আমি সবসময় তো আমরা শিখি, তো এত ভালো লাগলো। মানে আমি বিদ্যালয় পরিদর্শকের ক্ষেত্রে একটা স্কুল তো তীর্থক্ষেত্রের মতো, তো প্রকৃত অর্থে আমি আজকে একটা তীর্থক্ষেত্রে এসে যে যেমন পুণ্য অর্জন হয়, সেরকম আমি অভিভূত এবং আমার মধ্যে মানে কি ভাষায় প্রকাশ করার মতন অবস্থাতে আমি নেই। এমন বলছি, আমি কিন্তু কয়েকশো স্কুল পরিদর্শন করে, স্কুল দেখে, তা সত্ত্বেও এই কথা বলছি যে ম্যাডামকে কি বলবো, যে এক এক জায়গাতে একজনের ক্ষণজন্ম মানুষ আসেন না, আমাদের অন্ধকার দূর করার জন্য যুগে যুগে এসছেন। সেরকম আপনাদের এখানে যে শিক্ষিকা, প্রধান শিক্ষিকা এবং সহশিক্ষক শিক্ষিকা যারা আছেন, তারা এমনভাবে কাজ করছেন, মানে শুধু এটা চাকরি তো নয়, এই এলাকার আমি মনে করছি এই এলাকার যে বিপ্লব, সে বিপ্লব একটা ঘটিয়েছেন এবং সেটা চলছে। কারণ এত মানুষ আপনারা এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে চলছে, সেটা নিশ্চয়ই এই স্কুল, এই অঞ্চল তথা জেলার মধ্যে একটা বিপ্লব আনবেই। শিক্ষাক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এই বিশ্বাস আমার আছে। এইরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্কুল কর্তৃপক্ষকে, তনুশ্রী ম্যাডামকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাই। আবার বলছি, স্কুল দেখে এতটাই ভালো লেগেছে, মানে আমার জীবনের অন্যতম সেরা স্কুল হিসেবে যদি বলি সেটাও কম বলা হবে। আপনারা যারা এলাকার মানুষ আছেন, শুধু স্কুল চেষ্টা করলেই যে হয় সেরকম নয়, আপনাদেরও নিশ্চয়ই এই সহযোগিতার ফলে এত সুন্দর একটা স্কুল এইখানে গড়ে উঠেছে। স্কুল কর্তৃপক্ষ, মাস্টারমশাই, দিদিমণি এবং আপনাদের
সকলের প্রচেষ্টা এই স্কুল বা এই অঞ্চলের মানুষজন একসময় গোটা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকেও পথ দেখাবে। আমি এই ব্যাপারে নিশ্চিত। সবাইকে আমার শ্রদ্ধা, নমস্কার। স্কুলের ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই, সঙ্গে তাদের পিতামাতাদের এবং উপস্থিত ভদ্র শত্রুমণ্ডলীকে। আমি এই স্কুলে আগে একবার এসেছি। আমাদের শ্রদ্ধেয় দিদিমণি আমাকে নিয়েছিলেন। আমি দেখে আমি কোনোদিন ভাবতে পারিনি যে ছোট একটি স্কুল কত সুন্দরভাবে পড়াশোনায় শিক্ষা দিতে পারে। আমি খুবই অভিভূত এবং ছোটবেলায় আমাদের স্কুল সমাজের সকলে না, কিছু কিছু ছাত্রের আতঙ্ক ছিল, তারা স্কুলে আসতে চাইতো না। এখানে যদি কোনো পিতামাতা তাদের শিশুদের আসতে না দেয় কোনো কারণে, তারা কান্নাকাটি শুরু দেয় স্কুলে আসার জন্য। আমি খুবই অভিভূত। আমি চাই স্কুল আরও উন্নতি হোক এবং এখান থেকে যারা পড়াশোনা করে যাবে তারা যা বলেছে মানুষের মানুষ হয়। আমরা সত্যিও শিক্ষক মহাশয় একটু দামি কথা বলেছেন যে বড় হয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু সত্যি ভালো মানুষের মতো মানুষ হওয়া খুবই জরুরি। আর আজকালকার দিনে পড়াশোনা উঠে যাওয়ার জোগাড়, সেইখানে এরকম একটি স্কুল সত্যি ব্যতিক্রমী। আমি তনুশ্রী দিদিমণিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং সঙ্গে তার অন্য দিদিমণিও আমি শুভেচ্ছা জানাই। আছেন আর আপনারা নিচে সবাইকে অভিনন্দন জানিয়ে বলছি, আমি এই প্রথমবার এখানে এলাম। আমার খুব ভালো লেগেছে এখানে ওনাদের সমস্ত রকম যে উদ্যোগ, সেটা আমার খুব ভালো লেগেছে এবং ভবিষ্যতে যদি আমি এর সাথে কোনোভাবে যুক্ত হতে পারি আমি খুব খুশি হব এবং কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। ভারতবর্ষ ব্যাপী নাম, আপনাদের হয়তো জানা নেই বা আপনারা খোঁজ রাখেন না, এমনটাও হতে পারে। অনেক উঁচু লেভেল পর্যন্ত কুচিলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে। আমাদের শিক্ষা দপ্তরে একদম শীর্ষে যে জায়গাটা, অর্থাৎ আমাদের কলকাতাতে যে অফিসগুলো আছে সেখানে স্কুল এডুকেশনের শীর্ষ কর্তা যারা আছেন, সচিব থেকে শুরু করে একদম প্রিন্সিপাল সেক্রেটারি, তারাও কিন্তু কুচিলাচাটি এই বিদ্যালয়কে যাবে। আর সাথে সাথে এটাই বলি, আজকের এই গ্রামের পরিচয় পাল্টে দিয়েছে এই তনুশ্রীর মতো তার সহযোগী একসাথে যারা আছে, তারাই এই গ্রামটাকে পাল্টে দিয়েছে। ভারতবর্ষের মানচিত্রে যদি জায়গা করে নিতে পেরেছে, কুচলাজানি প্রাথমিক বিদ্যালয় জায়গা করেছে এবং এই কুচলাজানি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমেই আপনাদের সুনাম ফিরে এসেছে। দুর্নাম কিন্তু কারো ছিল না, কিন্তু একটা ভূগোল ম্যাপে জায়গা করে নেওয়া। এখন অনেক মানুষ আছে যারা বাইরে গেলে, ও আপনি কুচবাজারি বলে, আচ্ছা 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 ওই স্কুলটা থেকে আপনি এসেছেন তো, আরে ও তো অনেক দারুণ স্কুল। শুধু যে স্কুলটা দারুণ স্কুল এমনই নয়, স্কুলের শিখন, পড়ানো, লেখাপড়া, শিক্ষা চর্চা, ভাষা পাঠ থেকে আরম্ভ করে অনেক বিষয় আছে যেগুলো অত্যন্ত সাবলীলভাবে আপনাদের শিশুদেরকে শেখায়, পাশে দাঁড়ায়, চেষ্টা করে ওরা সবাই মিলে যে যাতে এখানে একটু আমি শুনছিলাম যে কাশ্মীরা খাতুনের কথা, অত ভালো শিক্ষার্থী তৈরি করতে পারে। অভিভাবকরা আছে এবং সর্বোপরি বাচ্চা আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে, অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য। আমি গত কয়েক বছর, 7-8 বছর, তার একটু বেশি হবে, আমি স্কুলের সঙ্গে প্রধানত সঙ্গে এসেছি এবং তার জন্য আমাকে আরেকজনকে ধন্যবাদ দেওয়া খুব দরকার। কারণ হৈবন্ধী বলে হৈবন্ধী আমাকে প্রথম এখানে নিয়ে শিখেছিল এবং আমি স্কুলে এসে শুধু তনুশ্রী না, অন্য দিদিমণিরা, দিদিমণি অন্যদের তাদের যে উৎসাহ দেখেছি এবং সর্বোপরি যে তারা যে আদর এবং যত্নে এত আন্তরিকতার সঙ্গে বাচ্চাদের পড়াশুনো শেখানোর চেষ্টা করেন এবং আমি এরকম কোথাও দেখিনি। এবং অনেক বড় বড় অন্য স্কুলেও হয়তো প্রাইভেট স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুলেও আমি দেখতে গিয়েছি, কিন্তু সেই জন্য অনেক আমার মন থেকেই আমি এই স্কুলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। তো বেশি কিছু বলবো না, অনেকজন আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ, আপনারা সবাই শিক্ষক শিক্ষিকা এবং
ছাত্রছাত্রী, শুধু তাই না, এখানে গ্রামের অন্যান্য লোকজনরাও এই অনুষ্ঠানে এত সাহায্য করে চলেছেন। আমি সত্যি দেখেছি বন্ধুদের এবং খুব আনন্দিত। আমি সর্বাঙ্গীকরণে প্রার্থনা করি যে আরো বড় হোক এবং ছাত্রছাত্রীরা, এই স্কুলের ছাত্রছাত্রীরা যেন অনেক বড় হয়। আমি শেষ করছি। ধন্যবাদ। নমস্কার, আমি অলকানন্দা রায়। তনুশ্রী আমার অনেক দিনের বন্ধু, ও অনেকবার আমাকে নিমন্ত্রণ জানিয়েছিল এখানে আসবার জন্য। তো কিছু বছর আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলাম, তারপরেই এই স্কুলের প্রতি ভালোবাসায় জড়িয়ে যাই। একদিন হঠাৎ একটা অনুষ্ঠানে হঠাৎ করেই মাথায় এলো যে ওরা পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথের কবিতা পড়ে। আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয়েছিল যে রবীন্দ্রনাথের গান, কথা এবং সুরের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের গান আমরা যে গাই, যেরকমই পারি, যতটাই পারি, সেটার একমাত্র শ্রেষ্ঠ পথ শিশু মনের বিকাশে। এটা আমার ব্যক্তিগত জীবনের বিশ্বাস। তো আমার মনে হচ্ছিল যে গানটা একটু এদের মধ্যে যোগ করিয়ে দিলে সম্পূর্ণ পায় শেখাটা। তো আমি যেহেতু ব্যক্তিগতভাবে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষার্থী এবং শিক্ষিকা, তো আমি তোমাকে বললাম যে আমি আসতে চাই এখানে। তুমি ভীষণ উচ্ছ্বসিত হয়ে আমাকে আহ্বান জানালো। তারপর থেকে সপ্তাহে একদিন করে আসি এবং এখন তো এটা একটা পরিবারের মতো, এবং অপেক্ষা করি আজ বৃহস্পতিবার যাবো না শুক্রবার যাবো, এবং বাচ্চাগুলোর সাথেও অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে পড়েছি। খুব ভালো লাগছে আজকের এই বিশেষ দিনে পৌঁছানোর জন্য এবং এত ভালোভাবে অনুষ্ঠান করার জন্য অনেক অনেক অভিনন্দন সমস্ত শিক্ষিকাদের, তনুশ্রীর নেতৃত্বে যারা আছেন এবং এত গণ্যমান্য বিশিষ্ট জন তারা তাদের সময় নিয়ে এখানে এসেছেন। সকলেই স্কুলটাকে খুব বিশেষ চোখে দেখেন, এটা বিশ্বাস। নমস্কার। যে সুমনবাবু অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমরা কি চাই এবং কেমন ভাবে সমাজের উন্নয়ন হবে সেটা বুঝিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, সুমনবাবু নিজে কিন্তু ইনফোসিস প্রাইজ পেয়েছেন, জাতীয় শিক্ষক, এবং দীপান্বিতা ম্যাডাম তাই। তো এরা কিন্তু এই আরটি একটা প্রদীপ, আর এই প্রদীপের পাশে আমরা যারা রয়েছি তারা কিন্তু প্রজ্বলিত হতে চায়, কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি কিছু অন্ধকার রয়েছে। আস্তে আস্তে হয়তো আয়ের সঙ্গে এই সংযুক্তি যত আমরা বাড়িয়ে ফেলব এবং তাদের এই সুমনবাবু যেটা বলছেন পিএমআর এর স্কলার যারা, তারা যদি আরেকটু বেশি করে আরো বেশি সংখ্যায় আমরা পাই তাহলে দেখতে পাবো আমাদের কলেজের ক্ষেত্রে, আমাদের কলেজের প্রচুর ক্লাস কিন্তু ওনারা নেন, এবং এমন হয় যে কলেজে ছাত্রছাত্রীরা এত কাজ করতে চাচ্ছে না নয়, মানে পারছে না। টিচাররা মানে পিএমআর স্কলাররা দরকার 50টা ক্লাস দিতে চায়, আমরা হয়তো দিতে পারছি মাত্র 20টা বা 30টা। সুমনবাবুর সঙ্গে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তো বলছিলেন যে আপনারা কম্পিউটার লিটারেসির একটা কোর্স রাখতে পারেন। যাই হোক, আমরা সবাই জানি যে প্রাথমিক শিক্ষা হচ্ছে এক বৃদ্ধিস্তর। প্রাথমিক শিক্ষাই জীবনটাকে গড়ে দেয়, এবং প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্যই হলো একেবারে ফাংশনাল যে লিটারেসি এবং নিউমেরেসি যাতে করতে পারে। এখন এইটা ঠিক যে কুচরাচুরি গ্রামে খুব সুন্দর একটা প্রাইমারি স্কুল হয়েছে এবং ওটা ক্লাস 8 পর্যন্ত হয়েছে, কিন্তু এই লিঙ্কিংটা যেটা সুমনবাবু বলছিলেন, এই লিঙ্কিংটা নেই, তারপরে কিন্তু কলেজ। অতএব এই লিঙ্কিংটার জন্য আমাদেরকে সর্বতভাবে চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কুচরাচুরি গ্রামের যে স্কুল, আমি সত্যি এই স্কুলে 2-3 বার ভিজিট করেছিলাম। যদিও আমি এই কলেজের প্রিন্সিপাল, কিন্তু আমি যখন এই স্কুলটি শুনেছিলাম ভালো, কিন্তু আমি প্রথম তনুশ্রী ম্যাডামের একটি ওই প্রাইজ দেওয়া হবে ডিস্ট্রিক্ট লেভেলে, ডিএম ছিলেন, আমিও সেখানে মানে একজন জাজ হিসেবে ছিলাম, যে প্রাইজ দেওয়ার বিষয় ছিল শিক্ষারত্ন বা। তো এইখানে দেখেছি যে এই স্কুলটি অত্যন্ত ভালোভাবে কাজ করে।
পরে আমি এই স্কুলটিতে এসেছি 2-3 বার, দেখেছি যে শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা এবং বিশেষ করে প্রধান শিক্ষিকা যেভাবে সকলের সঙ্গে সংযুক্তি রেখে সকলকে ভালোবেসে এই স্কুলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমি মাঝে মাঝে ভাবি যে আমি কেন আমার কলেজটাকে এরকম করে তুলতে পারছি না। আমি কিন্তু অভিভূত হয়ে যাই যে এরকম করা যায়। একটা স্কুলকে তার আঁকা দিয়ে, তার হাতের কাজ দিয়ে, তার ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণভাবে একত্রিত করে, ম্যাডাম যেমন বলছিলেন গানের মধ্য দিয়ে সবাইকে একত্রিত করে দিয়ে, এবং একটা শিশু যে সর্বাঙ্গীন বিকাশের কথা বলা হয় সেইটাকে তৈরি করতে পারছে দুর্গাচুরি প্রাইমারি স্কুল। রবীন্দ্রনাথের কথা অনুযায়ী যে শিশুর যে সামগ্রিক বিকাশ প্রকৃতির মাঝখানে, সেটাও যেন এই স্কুলটি করে দেখাতে পারছে। এবং তার পুরো কৃতিত্ব আমি বলব এই স্কুলের সমস্ত মাস্টারমশাইদের এবং ছাত্রছাত্রীদের, এবং অবশ্যই সহযোগিতা আছে গ্রামবাসীদের সঙ্গে। এই আয়োজনের মতো প্রতিযোগিতার যে বিদ্যালয় তারা যে সংযুক্তি করছে এবং এইটা আমরা পাচ্ছি, এই জন্য আমরা ধন্য হয়ে যাচ্ছি। সঙ্গে আমি দেখতে পাচ্ছি পাশাপাশি যে স্কুলগুলি, সেই স্কুলগুলির প্রধান শিক্ষক বা শিক্ষিকারা এসেছেন বা সেই স্কুলের মাস্টারমশাইরাও এসেছেন, তারাও একত্রিত হয়ে যাচ্ছে। এই যে একাত্মতা বোধ করছে, এটাই কিন্তু বড় পাওয়া। এবং এটা হচ্ছে বিভিন্ন শিক্ষা কমিশনে বলা হয়েছে যে বিদ্যালয় গুচ্ছের কথা। আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী বিদ্যালয় গুচ্ছ তৈরি হচ্ছে এবং আমাদের আইআইটির সঙ্গে সংযুক্তিকরণ করছে, সঙ্গে কলেজগুলোর মধ্যেও একটা সংযুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তাই আমরা এই সংযুক্তির প্রক্রিয়াটা যদি আরো একটু বাড়িয়ে তুলতে পারি, এবং এখানে যাতায়াতের বিষয়টা যেটা সুমনবাবু বলছিলেন, আমি সুমনবাবুকে অলরেডি লিখে পাঠাবো যে যাতে করে যাতায়াতের একটা সুবন্দোবস্ত করা যায়, আরেকটু যদি ভালো করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই বিষয়টি অত্যন্ত সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে, শিক্ষা ব্যবস্থা আরো ভালো হয়ে উঠবে, এবং এই গ্রামবাসী এবং পাশাপাশি গ্রাম কিন্তু আরো উন্নত হবে। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ভালোবাসা, নমস্কার। আমি সবাই মাত্র এসে পৌঁছেছি, কিন্তু এখানে পৌঁছানোর আগে দেখলাম খুব উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠান চলছে, ছোট ছোট বাচ্চা মেয়েরা গান নাচ করছে। একটাই অনুরোধ প্রত্যেক পরিবারকে, যে দিদিমণিরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন যে এখানে শিক্ষার প্রসার, সেটা যেন জারি থাকে। আপনারা ঘর ঘর থেকে বাচ্চার ছেলে মেয়েদের প্রত্যেক দিন স্কুলে পাঠাবেন, স্কুলের শিক্ষার কারোর জন্য অসম্পূর্ণ না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাংলার কথা। এটা আমার একান্ত অনুরোধ, এই ব্যাপারটায় কখনো আপনারা অবহেলা করবেন না। এই স্কুল অনেক দূর এগোক। আমার তরফ থেকে ব্যক্তিগত শুভেচ্ছা রইল। আর সঙ্গে সঙ্গে আরেকবার মনে করিয়ে দিই এই আন্তরিক অনুরোধটা, যে আপনারা প্রত্যেক দিন ঘরের ছেলে ঘরের মেয়ে স্কুলে যেন পড়তে আসে, এই ব্যবস্থাটা করে দেবেন। ওদের স্কুলে আসা শিক্ষাটা কখনো যেন কোনো কারণেও আটকে না যায়, এই অনুরোধটা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সিনিয়র সেকশন ইনচার্জ হিসাবে আমি অবসর করেছি, আর খড়গপুর সাব ডিভিশনেই আমি সেকশন ইনচার্জ ছিলাম। জনশিক্ষকের হিসাবে খুব পরিচয় ছিল। গৌরী আছে আমার কাছে, সে খুব কষ্টের সঙ্গে লড়াই করে বড় হয়েছে। আমি ভোলেনাথের কে বিশ্বাস করি, কালকে আরেকজন ভোলেনাথের আশীর্বাদ নিলাম, সেটা হচ্ছে তনুশ্রীর বাবা। আমি শুনলাম অনেক কথা, জানতাম না তনুশ্রীর সম্বন্ধে। প্রথমেই আমরা দেখুন, একটা কথা হচ্ছে যে আয়োজক তাকে কেউ সম্মান দেয় না। আমরা আজকে চেষ্টা করব
যে আত্মজীবনী অটোবায়োগ্রাফি, সেখানে শিক্ষকদের সম্পর্কে একটা কথা বলেছেন। শিক্ষকরা হবেন চুম্বক। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, শিক্ষকরা ছাত্রছাত্রীদের সেরকম আকর্ষণ করবে। আমাদের তনুশ্রী আমি অনেক আগে পড়িয়েছি ভাই, তাই তো? যাই হোক, ওকে ওর মধ্যে সেই আকৃষ্ট করার যে গুণাবলী সেগুলি আছে। আমি ওর কথা অনেক শুনেছি, আমিও স্কুলের কথা শুনেছি। একবার খুব ইচ্ছেও ছিল যে সে স্কুল একবার আসবো, আজকে সুযোগ হয়ে গেল। তো তনুশ্রী ছাত্রছাত্রীদের জন্য ভাবে এবং তার প্রভাবে তার স্কুলের যে যারা টিচার অন্যান্যরা আছে, শিক্ষক শিক্ষিকা, তারাও নিশ্চয়ই তনুশ্রীর মতো তার মনোভাব, তাদের মনোভাব হয়েছে। আগামী দিনে আশা করব এখান থেকে যে ছেলেমেয়েরা বেরোবে তারা কেবল লেখাপড়া না, সত্যিকারের মানুষ, স্বাস্থ্য মানুষ হিসেবে তারা সমাজে গড়ে উঠবে, একজন নাগরিক হবে। আজকে ভালো মানুষের বড় অভাব, সেই অভাব দূর হবে এই ধরনের স্কুলের মাস্টারমশাইরা। তারা যদি আদর্শ ছাত্রছাত্রী, ভালো ছাত্রছাত্রী তারা যদি তৈরি করতে পারেন। যাই হোক, আজকের এই বসন্তের বিকেল খুব ভালো লাগলো। অনেক জ্ঞানীগুণী মানুষ, কতগুলি ফোটা ফুল, তাদের সুগন্ধ, তাদের মধ্যে আমি একটা ঝরে যাওয়ার মতো অবস্থায় পৌঁছানো ফুল, তখন সময়টা কাটাতে পারলাম। একটু কচি কাঁচা ফুলের কুড়ি বসে আছে, আশা করব এই কুড়িরা একদিন ফুল হয়ে ফুটবে, পরিবেশকে মাতিয়ে দেবে তাদের সুগন্ধ দিয়ে। আর মায়েদের বলবো এই কুড়িগুলোকে বাইরে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি স্কুলটির সাথে বহু বছর ধরে জড়িত। তনুশ্রী অনেক দিন ধরে আমাকে ডাকে এবং আমি এখানে আসি। তখন এবং এত কিছু হয়নি স্কুলটি, তখন থেকে আমি দেখে যাচ্ছি এবং ওর সাথে যারা রয়েছে সবার আন্তরিক প্রচেষ্টায় এবং এটি একটা বড় স্কুল আকার নিয়েছে। ছাত্রছাত্রীদের এত উৎসাহ পড়াশোনায়, এটা দেখে ভীষণ ভালো লাগে। তো যখনই আসি কিছু না কিছু নতুন কিছু দেখতে পাই, যেটা ভীষণ আনন্দ দেয়। আশা করি ও আরো ভালো করবে। ওর সাথে যারা রয়েছে তারা তাদের সহযোগিতায় ও আরো ভালো করবে। ছাত্রছাত্রীরা পড়াশোনা শিখবে, তারা মানুষ হবে। এটা দেখে যে কি আনন্দ লাগে, মানে এ তো ভাষায় প্রকাশ করার নয়। আমাদেরও সহযোগিতা সবসময় থাকবে তনুশ্রীর সাথে। নিশ্চয়ই আবার আসবো। আবেগাপ্লুত হচ্ছে, এতজন মায়েরা এখানে বসে আছে। আমার মনে হয় বেগম রোকেয়া কিংবা সাবিত্রীবাঈ ফুলে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনটা সার্থক হয়েছে। মেদিনীপুরের এই প্রান্তিক এলাকার মাটি, যদিও এর থেকে সামান্য দূরে আরেক বিপ্লবের মাটি হিজলি বন্দিনিবাস, সেখানে দুজন শহীদ হয়েছিলেন। আমাদের বাংলার বিপ্লবীরা শহীদ হয়েছিলেন সেখানে, যেই কারণে রবীন্দ্রনাথ লিখেছিলেন তার প্রশ্ন কবিতা। আর আজকে তারই পাশে তনুশ্রী ম্যাডামরা, এই শিক্ষিকারা কার্যত একটি বিপ্লব ঘটিয়েছেন বলে আজকে মায়েদের এত ভিড়। তারা কিন্তু বাইরে বেরিয়ে এসছেন তাদের ঘরের ছেলে মেয়েদের দেখার জন্য। আমি নতমস্তকে এই বিদ্যালয়কে, এই আয়োজনকে শ্রদ্ধা জানিয়ে আমার ছোট কথা বলা শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, এই বিদ্যালয়কে আরো প্রাণবন্ত করে তুলবেন, এইটুকু আমার আবেদন। নমস্কার। সবাইকে আমি প্রথমে আমার অভিনন্দন জানাই। তার কারণ হচ্ছে যে প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় ভিত্তি, এবং এই স্কুল 25 বছর ধরে রয়েছে। আমার ধারণা সেই 25 বছর আগে হয়তো এখানে প্রাথমিক শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না। সেখান থেকে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা
তারপরে যেটা আপার প্রাইমারি সেই ব্যবস্থা, এবং এখানে আমার সাথে আমার পাশেই আছেন হিজলি কলেজের অধ্যাপক। সুতরাং এটা প্রায় একেবারে প্রাথমিক থেকে সবচেয়ে উঁচু যে কলেজ লেভেলে পড়াশোনা, সেই পড়াশোনার একটা যে শুরু, সেই শুরু এটা একটা চারণভূমি বিদ্যালয়। এখানে যেটা আমাদের তখন বাথরুম ছিল না, পায়খানা ছিল না, কিছুই ছিল না। আমাদের লিয়াকত দিদি, নামটা ভুলে গেছি, দিদি আর আমাদের বেগম, আমাদের পাশাপাশি যারা লিয়াকত আলী মা বাবা অনেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এবং এই জন্য আমাদের স্কুলটা যখন টাকা স্যাংশন হল, তখন টাকা স্যাংশন হওয়ার পর আপনার বইতে দেখবেন আমাদের সুমিত ছিলেন, তিনি বলে গেছেন যে বাবা আমাদের এখানে একটা স্কুল করা হয়। এই স্কুল করার জন্য এবছর যখন স্কুলটা স্যাংশন হলো, এখানে যেহেতু মুসলিম সম্প্রদায় এবং আদিবাসী কিছু সমাজ সম্প্রদায় কেউ আসতে চায়নি, সেই জন্য আমাদের বললো, আমাদের সব বন্ধু বান্ধব বললো কি হবে এখানে, তাহলে আমি যাবো। আমি এলাম, আসার পর স্কুলটা স্টার্ট হলো। হওয়ার পরে 2 মাস পরে তনুশ্রী দাস এলো, তারপর হরে কৃষ্ণ এলো, গৌরী এলো। আমরা সবাই মিলে স্কুলটার জন্য চিন্তা ভাবনা করে স্কুলটাকে করে গেলাম। আমরা যখন ছিলাম দোতলা হয়েছিল, কিছুটা ছিল, কিছুটা বাউন্ডারি হয়েছিল, টাকা স্যাংশন ছিল। তারপর আমরা দেখলাম যে এরা যারা আছে যে শিক্ষক শিক্ষিকারা তাদের সহযোগিতা এবং আমাদের গ্রামবাসীর সহযোগিতায় আজকে স্কুলটা চলেছে। আমাদের সুন্দরচাটি স্কুলে লেখাপড়া কেন এবং খেলাধুলা কেন সব বিষয়ে আমরা ভালো রেজাল্ট হতো, ভালো করতাম। আমাদের তনুশ্রী দাস ছিল, সে করতো, যে আমাদের জ্ঞান জ্ঞান শিখাতো, আর আমাদের সবসময় অনুষ্ঠান হতো। আর এটা পদ্ধতি আমি অভিনন্দন জানাই আমার পাশে যে হরে কৃষ্ণ দাদা, তনুশ্রী দাস আর আমাদের গৌরী সব আছে, সব দেবীমণিরা, তারা সবাই উৎসাহের করে কাজ করতেন। এবং স্কুলটাকে বা গ্রামবাসীরা তাদের আমাদের ছাত্রছাত্রী যখন পড়তো না, আমরা স্কুলে যেয়ে আমরা তাদের ধরে আনতাম, ধরে এনে বলতাম তোমাদের পড়াশোনা করতে হবে। কারণ স্কুল হলো, প্রাইমারি স্কুল হলো, এখানে কলেজ হয়েছে, এখানে মিডিয়াম হাই স্কুল হয়েছে। এই জায়গাটার জন্য আমাদের অনেক লড়াই করতে হয়েছিল। তারপরে লড়াই করে আমরা জায়গাটাকে উদ্ধার করলাম। এইসব করে আমাদের এখানে উন্নতি। আজকে সুন্দরচাটি গ্রামে আমাদের কলেজে চাকরি করে আমাদের যে নুরজাহান, সেই কলেজটাকে আমি বলতাম, আমার মাস্টারমশাই বলতেন, এবাবু হরে কৃষ্ণবাবু বলতেন, হেডমাস্টারমশাই বলেন খালি এত বকাবকি করে এত কেন? আমি বলছি না, তো পড়াশোনা করতেই হবে। বলতাম বিয়ারে যখন বলছি তখন আমাদের কথা মনে পড়ে, ওখান থেকে লেখাপড়া শিখেছে।